আপনি সে? জি। বসুন না প্লিজ। জি বলেন। এটা আপনি? এটাও সম্ভব? আমি জানতাম আপনি অনেক ভালো একজন মানুষ, তবে আজকে আবার নতুন ভাবে মুগ্ধ হলাম। অ্যাকচুয়ালি বাংলাদেশে আসার পর এত মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু আপনি আসলেই একজন অনেস্ট মানুষ। দেশের বাইরে থেকে দেশ সম্পর্কে এত কিছু শুনেছি, মাঝে মধ্যে একটু কষ্টও পেয়েছি, আবার হতাশায়ও পড়ে গেছি বলতে পারেন। তবে আমাদের দেশে যতদিন আপনার মতো মানুষ আছে, ততদিন আমাদের দেশটা শেষ হয়ে যাবে না। না না, তেমন কিছু না। আমি তো আর দেশটাকে প্রতিনিধিত্ব করতেছি না, আমি শুধু আমার নিজের দায়িত্বটুকুই পালন করি। সেটাই তো করবেন। আপনার মতো প্রত্যেকটা মানুষ যদি ঠিকঠাক ভাবে দায়িত্বটা পালন করে, তাহলেই তো আমাদের দেশটা ভালো থাকবে। না 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 না, আপনি ভুল বুঝতেছেন। আমি শুধু আমার নিজের জন্যই করি। ঠিক আছে, নিজের জন্য করেন। এই যে আপনি মিথ্যা কথা বলেন না, অসৎ কাজ করেন না, আপনি না সব সময় এরকমই থাকবেন প্লিজ। হ্যাঁ, এভাবে তো থাকাই যায়, তবে এভাবে থাকলে আমার সাথে জীবন অন্য কিছু থাকবে না। এই যেমন ধরেন, প্রথমে চাকরিটা হারাবো, এরপর বেঁচে থাকাটাই কষ্টের হয়ে যাবে। সৎ মানুষের বেঁচে থাকতে একটু কষ্ট হয়, এটা সত্যি, কিন্তু সৎ মানুষ কিন্তু মরে যায় না। সেটা নাটক সিনেমায় মরে যায় না, তবে বাস্তব জীবনে মারা যায়। আজ তাহলে আসি, আমাকে উঠতে হবে। না, আপনি প্লিজ একটু বসুন, আজকে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, কি বলবেন বলেন। আগে বলেন কি খাবেন? কফি খাওয়া যায়। এক্সকিউজ মি, এখানে একটা কফি হবে। বলেন, কি বলবেন। আচ্ছা, তোমার সমস্যাটা কি? স্যার, আমার তো কোনো সমস্যা নাই। তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো অগ্রগতিও নাই। আমি তোমাকে মাসের পর মাস বেতন দিয়ে যাচ্ছি। স্যার, এখন তো অর্ধেকটা দিচ্ছেন। অর্ধেক বেতন কি বেতন না? আমাকে তুমি কি দিচ্ছ? স্যার, আমি কিছু দিতে পারতেছি না, কিন্তু আমি কি করব স্যার। তুমি চেষ্টাও করো না। আচ্ছা, তুমি সেলসের নাম বলে বাসায় যেয়ে ঘুমাও না, অথবা আড্ডা মারো, বা যে কোনো নেশা টেশা আছে নাকি? না স্যার, আমি কোনো নেশা টেশা করি না। আমি এটা আর বরদাস্ত করব না। জি স্যার, আমি চেষ্টা করব। আচ্ছা, তুমি চেষ্টা করো, কিন্তু তুমি তো কোনো আউটপুট দেখাচ্ছ না। স্যার, আমি চেষ্টা করব। মাসের পর মাস এই চেষ্টার গল্প বলে যাচ্ছ, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি কিন্তু এটা টলারেট করব না। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আসতে পারো। ওকে স্যার। সুমন, সুমন, মা? গত মাসের বেতনটা কি পেয়েছিস? না মা, এখনো দেয় নেই, দিয়ে দিবে, সমস্যা নেই। তোর অফিসের কি অবস্থা? বুকিং টুকিং কিছু করাতে পেরেছিস? না মা, এখনো বুকিং টুকিং কিছুই করাতে পারিনি। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো মা। আচ্ছা, আমি চিন্তা না করলে কে চিন্তা করবে বলতো? কিছু একটা হয়ে যাবে মা, আর না হলে চাকরিটাই ছেড়ে দিব। কি বলিস, তুই এই অবস্থায় চাকরি ছাড়বি? চাকরিটাই কি তোমার কাছে গুরুত্বপূর্ণ মা, নাকি বাবার মতো মেরুদণ্ড নিয়ে বেঁচে থাকা? এখানে আবার মেরুদণ্ড অমেরুদণ্ড আসলো কোত্থেকে? মেরুদণ্ডের বিষয় আছে মা এখানে। তা তো অবশ্যই আছে বাবা, কিন্তু চাকরি না থাকলে আমাদের অবস্থা তো জানিসই। এই সংসারে তুই আর আমি আছি, আমি আর কয়দিন আছি বল? এখন চিন্তা করি যে কোনো সময় তোর একটা বিয়ে টিয়ে দিব। তোর যে সেভিংস থাকা দরকার বাবা, কিন্তু সংসারই চলে না, সেভিংস কোত্থেকে থাকবে? বিয়েটাই বা করবি কিভাবে বল? চারিদিকে দেখ, টাকা না থাকলে আত্মীয় স্বজনও কাছে থাকে না। দেখি মা, তবে আমাকে এভাবে প্রেশার দিলে আমি জায়গা মতো ঠিক থাকতে পারবো না। তোর ঠিক জায়গাটা যে কি আমি জানি না। ঠিক আছে, দেখ, চেষ্টা কর। জি স্যার। স্যার, প্রাইস তো বলেছি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। জি জি, আপনি একদিন অফিস ভিজিট করুন, পাবে। ইভেন্টের জন্যই
এত হয়ে গেছে শুনছে ভাই গেলাম আচ্ছা ভাই, ভালো থাকে ওকে, দেখা হবে, আল্লাহ হাফেজ। সুমন ভাই আমিও তাহলে গেলাম। ওকে আর আপনার সমস্যা কি বলেন তো? আপনার কি কোনো সাপোর্ট দরকার? কি সাপোর্ট দিতে চাও? ফ্ল্যাট কিনবা? ধর আপনিও না, খুব ভালো মজা করেন দেখি। কোনো মেন্টাল সাপোর্ট? না না, আমার কোনো মেন্টাল সাপোর্ট লাগবে না। এই মেন্টাল সাপোর্টের কারণে আমি দিনের পর দিন ব্যর্থ হচ্ছি। মেন্টালি ঠিকঠাক আছি দেখে আমার এই ব্যর্থতা। আমার কোনো মেন্টাল সাপোর্ট লাগবে না। মেয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করা পুরুষেরা কখনো সুখী হয় না, এটা মনে রাখবে না। আমি নয়তো সুখী না, তোমার অসুখটা কোথায়? কেউ আমাকে নিয়ে পড়ে আছো কেন? ধর আপনি কিচ্ছু বুঝেন না। আমাকে এখানে কেন ডাকলেন? এমনি দেখেছি আপনার সাথে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি এরপরে আমি বেশ কিছু ফ্ল্যাট দেখেছিলাম কেনার জন্য, কিন্তু সবাই কেমন যেন আমার সাথে প্রতারণা করেছে, ঠকিয়েছে, উলটপালট বোঝানোর ট্রাই করেছে। তো সব কিছুর পরে আমার মনে হলো একজন অনেস্ট মানুষের সাথে কথা বলা আমার খুবই দরকার। আপনি একদম ভুল জায়গা থেকে আমাকে ডাকছেন। কয়েকদিন পরে দেখবেন আমার উপর থেকে আপনার বিশ্বাস উঠে গেছে। বিশ্বাস উঠে গেলে উঠে যাক, কোনো সমস্যা নেই। আপনি এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। চলেন আমরা কোথাও বসে কিছু একটা খাই। না, কোথাও বসবো না, কিছুই খাবো না। কি বলতে চান সেটা বলেন। এমনি ডেকেছি কথা বলার জন্য। আচ্ছা, বুঝলাম। দেখেন, এতদিনে নিশ্চয়ই আপনি আমার প্যাটার্নটা কিছুটা বুঝেছেন। আমি অ্যাকচুয়ালি দেশে এসেছি কারণ আমি দেশের জন্য কিছু করতে চাই। দেশের মানুষরাই দেশের জন্য কিছু করতে পারতেছে না, আপনি বিদেশ থেকে আসছেন দেশের জন্য কিছু করতে চান। কয়েকদিন পরে দেখবেন আপনাকে ভাঙায় খেয়ে ফেলবে। যদি ভাঙায় খেয়ে ফেলে তাহলে খেয়ে ফেলো, কোনো সমস্যা নেই। আমি এর মধ্যে একটা টিম গঠন করছি, আর আমি চাই আমার টিমে আপনার মতো অনেস্ট মানুষ থাকুক। আমি যে আপনার সাথে থাকবো সেই নিশ্চয়তা কি আমি আপনাকে দিছি? দিতে হবে না তো। আমার মনে হয় আপনার থেকে জাস্ট কিছু হেল্প লাগবে, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করবো, সমস্যা নাই। একটু তাড়া আছে আমার, একটা ক্লায়েন্টের সাথে আমার দেখা করতে হবে আজকে, তাহলে আসি। জি শিওর, আমি আপনাকে কল করব। জি আচ্ছা, বাই। বাই। ভাই, আপনার যদি টাকার মায়া থাকে আপনি এখান থেকে ফ্ল্যাট কিনেন না। হ্যান্ড ওভার কবে হবে তাও জানি না, জিনিসপত্র ভালো দিচ্ছে না। সব জেনে শুনে আপনি এখানে কেন টাকা খরচ করবেন বলেন? ভাই, আমার বাবা আমাকে পাঠাইছে তো, সেটা ভালো হোক খারাপ হোক তাতে আমার কিছু আসে যায় না। আপনি শুধু ছোট্ট একটা কাজ আমাকে করে দিবেন। কি কাজ ভাই বলেন? তেমন বড় কোনো কাজ না। আপনি পার স্কোয়ার ফিটে, আমার বাবার জিনিস তো, পার স্কোয়ার ফিটে মাত্র 500 টাকা বাড়ায় বলতেন। মানে আপনি আপনার বাবার সাথে প্রতারণা করবেন? আমার যা ইচ্ছা আমি তা করবো, তাতে আপনার কি? সরি ভাই, আমি এটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আপনার অফিসে যেয়ে বিচার দেবো। আপনি আমার নামে অফিসে গিয়ে বিচার দিবেন? আমি আপনার বাসায় গিয়ে আপনার বাবার কাছে বিচার দিব। আপনার বাসার অ্যাড্রেস আমার জানা আছে, আপনার মোবাইল নাম্বার আমার কাছে আছে, আমি অবশ্যই দেখা করতে যাব। ঠিক আছে ভাই, আপনার কাছ থেকে আমি ফ্ল্যাটটা নিব না। আপনার আমার বাসায় গিয়ে বিচার দেওয়ার দরকার নেই। আমি আপনার অফিসে গিয়ে বিচার দেবো না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কেমন মানুষ ছেলে হয়ে বাপের সাথে প্রতারণা করবে? তাহলে দেশটা চলবে কিভাবে?